তো নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এটা এআই যুগ অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। তার সাথে সাথে টেকনোলজিও কিন্তু একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে আমাদের কাছে। কেন এরকম বলছি? তার কারণ জিও লঞ্চ করেছে তাদের জিও পিসি অর্থাৎ পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটার শুনলে আমরা ভাববো একটা ফিজিক্যাল ডেস্কটপ থাকবে, যেখানে হয়তো মনিটর থাকবে, কিবোর্ড থাকবে, মাউস থাকবে। কিন্তু বন্ধুরা, এসব কিছুই নেই। অর্থাৎ জিওর যে পিসি রয়েছে সেটা পুরোপুরি ক্লাউড কম্পিউটিং বেসড, অর্থাৎ তাদের সার্ভারে চলবে আর আমরা শুধু ইনস্ট্রাক্ট দেবো। এখন প্রশ্ন হলো, এটা কোথা থেকে পাওয়া যাবে? দেখুন, এটা দুটো মেথডে আমরা পেতে পারি। সেটা কি? দেখুন, যারা বাড়িতে জিওর এয়ার ফাইবার আগে থেকে ইনস্টল করেছে বা জিও ফাইবার ইনস্টল করেছে, তার সাথে কিন্তু একটি জিও সেট টপ বক্স ফ্রি দিচ্ছে। তো সেই জিও সেট টপ বক্সে যখনই আপনি ইনস্টল করবেন, সেখানে দেখবেন জিও স্টোর রয়েছে, সেখান থেকে জিও পিসি ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি আপনার বাড়িতে জিও এয়ার ফাইবার না থাকে, তাহলে আপনি আলাদাভাবে জিওর যে সেট টপ বক্স সেটা কিনতে পারেন বা পারচেস করতে পারেন। সেখান থেকে কিন্তু জিও পিসি আপনি খুব সহজেই উপভোগ করতে পারবেন। তাহলে এখন প্রশ্ন হলো, এটার বিশেষত কি? দেখুন, এটা সব থেকে বড় যেটা বিশেষত আমার মনে হয়েছে সেটা হচ্ছে এটা খুবই লাইট ওয়েট। তার কারণ কি? কারণ এটা লিনাক্স বেসড ইউবুন্টুতে রান করছে, অর্থাৎ এখানে কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম নেই। আপনি যদি চান, তাহলে আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম পার্সোনালি তাদের যে ক্লাউড সার্ভার রয়েছে সেখানে আপনাকে যে স্টোরেজ দেওয়া হবে সেই কম্পিউটিং সার্ভিসে আপনি ইনস্টল করতে পারবেন। তবে আমার মনে হয় সেটা একটু ল্যাগই করবে, কারণ এখনও সবে ইনিশিয়াল স্টেজে আছে। আর অনেক ইউজাররা এইভাবে রিপোর্ট করেছে যে এখন একটু ল্যাগ হচ্ছে। আর যদিও সেটা একটু নেটের উপর নির্ভর করে, যে আপনার নেট স্পিড কতটা আর কতটা ডাউনলোড বা আপলোড হচ্ছে সেটার উপর কিছুটা নির্ভর করা, তার লেটেন্সি আপনারা বলতে পারেন। তবে এটা কাদের জন্য সব থেকে ভালো হবে? দেখুন, এটা আমার মতে যারা স্টুডেন্টস রয়েছে তারা এই মুহূর্তেই একটি ডেস্কটপ বা তাদের যে পার্সোনাল কম্পিউটার সেটা কিনতে পারছে না, বা একটু আর্থিক সমস্যা রয়েছে, সে কারণে তারা কিন্তু অল্প কিছু টাকায়, অর্থাৎ যেটা জানা যাচ্ছে 1 মাসের জন্য 599 টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি এই জিও পিসি ইনস্টল করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এই যে 599 টাকা এটা উইদাউট জিএসটি, অর্থাৎ সেখানে যদি জিএসটি আপনারা অ্যাড করেন তাহলে আমার মতে 706 টাকার মতো পড়ছে। অর্থাৎ 1 মাসে আপনাকে যদি জিও পিসি ব্যবহার করতে হয় তাহলে 706 টাকা দিতে হবে। অর্থাৎ বলতে পারেন যে শর্ট টার্মের জন্য ভালো, কিন্তু যদি লং টার্ম দেখতে চান, যেখানে হাইস্ট যেটা পেইড বা 1 বছরের জন্য দেখা যাচ্ছে 4599 টাকা শুধু জিএসটি ছাড়া। জিএসটি দিলে সেটা মানে 5400 সামথিং এরকম কিছু একটা হয়ে যাচ্ছে। আপনাকে এখানে দেখিয়ে দেবো, আপনি দেখতে পারেন যে কত রেট। আর তবে কিন্তু সেই জায়গায় দেখতে গেলে আমার মতে সেখানে আপনি একটি পার্সোনাল কম্পিউটার বা ফিজিক্যাল কম্পিউটার কিন্তু নিয়ে নিতে পারেন, যেখানে কিন্তু সব কিছু আপনারই থাকবে। অর্থাৎ ওটা একটু বেশি হয়ে যাচ্ছে আমার মনে হয়। শর্ট টার্মের জন্য একদম ওকে আপনারা বলতে পারেন। তবে এখন এটার আরও একটু বিশেষত্ব যদি আমি বলতে চাই, তাহলে সেটা হচ্ছে, দেখুন, সার্ভিস যেটা প্রোভাইড করবে জিও সেটা সব কিছু তাদের টেনশন, অর্থাৎ আপনার কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতেই হবে না। অর্থাৎ এখানে ম্যালওয়্যার আসবে না, ভাইরাস আসবে না, অর্থাৎ ডে টু ডে যে সিকিউরিটি সেটা কিন্তু প্রোভাইড করবে জিও। তো সেই দিক থেকে কোনো ধরনের সমস্যা আপনার হবে না। অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন একটা ওএস কিন্তু পাচ্ছেন লিনাক্স বেস ইউবুন্টু হিসেবে। আর তার সাথে কিন্তু ম্যালওয়্যার বা ভাইরাসও কিন্তু সেটা চেক করবে জিও। তো আপনাকে কিন্তু মেনটেনেন্স করতে হবে না। তো মেনটেনেন্স যে খরচা রয়েছে সেটা কিন্তু বেঁচে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এটাতে কী লাগবে? দেখুন, আপনার বাড়িতে যদি স্মার্ট টিভি থাকে বা অ্যান্ড্রয়েড টিভি থাকে, সেখানে সেট টপ বক্স কানেক্ট করলে আপনার টিভি কিন্তু কম্পিউটার হয়ে যাবে বা পার্সোনাল কম্পিউটার হয়ে যাবে বা ডেস্কটপ হয়ে যাবে। এরকমভাবে কিন্তু জিও লঞ্চ করেছে এই জিও পিসিকে। তো সব মিলিয়ে হ্যাঁ, বলতে পারেন একটা ভালো ইনিশিয়েটিভ জিওর তরফ থেকে, যে তারা স্টুডেন্টদের কথা ভেবে আর ছোটোখাটো যে সমস্ত প্রোডাক্টিভ কাজ যারা করবে তাদের জন্য জিও পিসি লঞ্চ করেছে, যেটা কিন্তু পুরোপুরি ক্লাউড বেসড একটা কম্পিউটিং সিস্টেম আপনারা বলতে পারেন। আর এটাই কিন্তু ফিউচার বা ভবিষ্যৎ হতে চলেছে। হ্যাঁ, তবে এরকম মনে করবেন না যে হাই লেভেল গেম খেলা যাবে বা GTA 5 চলে যাবে, না, সেটা একদমই সম্ভব নয়। আর তবে সেটার জন্য কিন্তু ফিজিক্যাল ডেস্কটপ বা ল্যাপটপই বেস্ট আমার মনে হয়। তো হ্যাঁ, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারেন। ভিডিও সম্পর্কিত যদি মতামত বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন। আর পাশের বেল আইকনকে হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ এ লেসন যে ভালো তখন অপরকে ভালো আনন্দ থাকুন। টিলেন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিও।